নতুন বছরের শুরুতে উইকেন্ডের সন্ধ্যায় একটা গরম গরম সিনেমা দেখলাম। এই সিনেমার পার্ট 1 এর রিভিউ কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে। ইয়েস, দেখে বুঝতে পারছো আমরা কিন্তু প্রজাপতি 2 দেখতে চলে এসেছি, যেটা সবে রিলিজ করেছে। আর সিনেমাটা কেমন লাগলো? সিনেমাটা দুর্দান্ত লেগেছে এক কথায়। দেবের সিনেমা মানেই এখন সমস্ত কিছুই ফাটাফাটি সিনেমা। সেটা হতে পারে রঘু ডাকাত, হতে পারে প্রজাপতি 2। মিঠুন আর দেবের জুটি এখন সুপার ডুপার হিট। এই সিনেমাটায় কি আছে এটা স্টোরিটা তোমাদের গিয়ে দেখতে হবে। প্রজাপতি 1 এর সঙ্গে মেলালে কিন্তু একদম চলবে না, তাহলে কিন্তু বড় ভুল করবে। এই সিনেমায় আছে সম্পর্ক, সম্পর্কের গুরুত্ব, ভালোবাসার গুরুত্ব, আপনজনদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক সেগুলোর গুরুত্ব আছে। যেমন হাসি তেমন চোখও ভিজে যাবে মাঝে মাঝে। আছে অনেক মজা আর সুইট সুইট মোমেন্টস। আর আছে বিরহ যন্ত্রণা, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা, বেদনা সমস্তটাই পাবে এখানে। আর ওই যে যিনি ওরকমভাবে মুখ ভেঙে চলে গেলেন, উনি কিন্তু চুপি চুপি কাঁদছিলেন জানো। তাহলে এত কিছু যখন রয়েছে, তাহলে তোমাদেরকে সেটা গিয়ে দেখতে হবে হলে। দেখানো হয়, কিন্তু এক্ষেত্রে যে বাবারাও সমান তালে সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে এই সিনেমার পরতে পরতে সেটা দেখানো হয়েছে। ভীষণ মজা। প্রজাপতি 1-এর স্টোরিটা একটু আলাদা ছিল আর প্রজাপতি 2-এর স্টোরিটা একটু আলাদা, কিন্তু দুটো স্টোরি আমার ভীষণ ভালো লেগেছে আর ভীষণ এন্টারটেনিং। তোমরা প্লিজ যাও আর গিয়ে দেখে আসো, নাহলে কিন্তু। আর দেব যেরকমভাবে এত সুন্দর সুন্দর গল্প উপহার দিচ্ছে আমাদেরকে, তার জন্য থ্যাঙ্কস টু দেব। আমরা দেবের ফ্যান। খুব ভালো লেগেছে। আর এই সিনেমাটায় অনেক চমক আছে, যেমন একটা বিদেশি লোকেশনে আছে, সেখানে কিভাবে ফুড ট্রাক থেকে শুরু করে আর খাওয়ার দাওয়ার তো ভীষণই একটা টার্নিং পয়েন্ট। এটা একটা মানে গল্পের একটা ইউএসপি হয় না, তো এক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়াটা একটা ইউএসপি। বা শেফের যে জবটা আমি বলেই দিলাম, এই জবটারও একটা মানে খুব ভালো একটা টার্নিং পয়েন্ট রয়েছে। অবশ্যই গিয়ে দেখবে, খুব ভালো রিফ্রেশিং একটা স্টোরি।